ছোটবেলা থেকেই ধনী পরিবারে বড় হওয়া মেয়েটি হঠাৎ জানতে পারলো সে আসলে বিশ্বের সবচেয়ে ধনী পরিবারের নিজের মেয়ে নয়। ব্যাস, তারপর কি হলো? মেয়েটি সেই ধনী পরিবারকে বিদায় জানিয়ে নিজের আসল বাবা মায়ের গরিব বাড়িতে ফিরে গেল। সেখানে তার মা তাকে জানালেন, মা, তোর আরো 8জন ভাই আছে। মেয়েটি ভাবছিল হয়তো দু একজন ভাই থাকবে, কিন্তু সেখানে গিয়ে দেখলো পুরো একটা ভাইয়ের দল। মায়ের ভয় ছিল মেয়েটি এত সাধারণ ও দরিদ্র পরিবেশে হয়তো থাকতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। সেই রাতেই তার একটি অদ্ভুত স্বপ্ন এলো। স্বপ্নে সে দেখতে পেল তার 8 ভাই ভবিষ্যতে প্রত্যেকেই অসাধারণভাবে সফল হতে চলেছে। প্রথম ভাই হবে একজন বড় সরকারি কর্মকর্তা, দ্বিতীয় ভাই হবে একটি বিশাল কোম্পানির মালিক, তৃতীয় ভাই হবে বিখ্যাত লেখক, চতুর্থ ভাই হবে জনপ্রিয় সুপারস্টার, পঞ্চম ভাই হবে রিয়েল এস্টেটের বড় ব্যবসায়ী, ষষ্ঠ ভাই হবে নামকরা ডাক্তার, সপ্তম ভাই হবে একজন টপ হ্যাকার এবং বড় গেমিং কোম্পানির মালিক, আর অষ্টম ভাই হবে চিকিৎসা জগতের একজন বড় ব্যক্তিত্ব। অন্যদিকে যে নকল ধনী পরিবারে সে এতদিন বড় হয়েছে, ভবিষ্যতে সেই পরিবার সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে। পরদিন সকালে মেয়েটির স্কুলে যেতে দেরি হয়ে গেল। অষ্টম ভাই তাকে বকতে যাচ্ছিল, কিন্তু বোনকে দেখা মাত্রই তার যেন মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। মেয়েটি মিষ্টি করে বলল, ভাইয়া। ভাই মনে মনে ভাবলো, এ বোন তো আমার কল্পনার থেকেও বেশি সুন্দর আর মিষ্টি। সে সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বোনকে স্কুলে পৌঁছে দিতে বেরিয়ে পড়লো, কিন্তু ধনী পরিবারের বড় হওয়ার কারণে মেয়েটির সাইকেলে চড়তে একদম ভালো লাগছিল না। তাই স্কুলের কাছে পৌঁছে ভাই সাইকেল থামিয়ে দিল। তখন মেয়েটি বলল, ভাইয়া ছুটির পর আমাকে নিতে এসো। ভাই মনে মনে ভাবলো, এত ভালো একটা বোন, আমি কি সত্যিই স্বপ্ন দেখছি? স্কুলে ঢুকতেই সবাই তার ধনী পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা বলতে শুরু করলো। আর তার ডেস্কমেট কে ছিল জানেন? সে ছিল তার পুরনো বাগদত্তা শহরের সবচেয়ে ধনী পরিবারের ছেলে। দুজনেই চুপচাপ বসেছিল। হঠাৎ মেয়েটি তার ব্যাগ খুললো আর ব্যাগের ভেতর থেকে বের করলো একটি সবুজ সাপ। পুরো ক্লাসের অবস্থা একেবারে মা গো বাঁচাও। এমনকি সেই ধনী ছেলেটিও ভয়ে বলে উঠল, এটা বাইরে ফেলে দাও। ঠিক তখনই তার এক পুরনো ভক্ত, যে আগে তাকে পছন্দ করত, জানতে পারলো যে মেয়েটি এখন আর ধনী পরিবারের মেয়ে না, সে গরিব পরিবারের সন্তান। তারপর কি ঘটলো সেটাই এই গল্পের আসল চমক। ছেলেটি তাকে খোঁচা দিতে শুরু করলো। মেয়েটি কিছু না ভেবেই সাপটাকে তুলে সোজা তার জামা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিল। ছেলেটি ভয়ে চিৎকার করতে লাগলো। 2 পা দৌড়ানোর পর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপর প্রিন্সিপাল নকল মেয়েটিকে সঙ্গে নিয়ে এসে আসল মেয়েটিকে তার সিট ছেড়ে দিতে বললেন। মেয়েটি কোনো তর্ক করলো না, চুপচাপ নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। নকল মেয়েটি বাইরে থেকে নিরীহ সেজে থাকলেও মনে মনে ভাবছিল, গেম তো আমিই জিতে গেলাম। স্কুলের ছাত্রছাত্রীরা তারই পক্ষ নিয়েছিল। ছুটির পর মেয়েটি ক্যান্টিনে একা বসে খাবার খাচ্ছিল। কয়েকজন মেয়ে তাকে একা দেখে মজা করতে শুরু করলো। ঠিক তখনই স্কুলের এক বদমাস ছেলে সেখানে এসে তাদের দিকে পানির বোতল ছুড়ে দিল। তারপর সে এসে মেয়েটিকে সামনে বসে পড়লো। সে লক্ষ্য করলো মেয়েটির প্লেটে শুধু সবজি ছিল। এটা দেখে সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো এবং খাবার আনার জায়গার দিকে চলে গেল।